বাংলাদেশ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ইতোমধ্যেই নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোয় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কূটনৈতিক মহল আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে চট্টগ্রামও ঝুঁকিতে পড়তে পারে। ভারতীয় সেনা মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতও নীরব দর্শক হয়ে নেই। আসাম ও মণিপুর সংলগ্ন সীমান্ত এলাকায় ভারত প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছে পিনাকা গাইডেড মিসাইল সিস্টেম, যার পাল্লা ৭০ থেকে ৭৫ কিলোমিটার। প্রয়োজনে এটি পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। ইতিহাসে এই প্রথমবার ভারতের পক্ষ থেকে এত বড় সেনা সমাবেশ হয়েছে বাংলাদেশের সীমান্তে, যা নিঃসন্দেহে ঢাকার জন্য উদ্বেগজনক সংকেত। সংখ্যালঘু নির্যাতন ও ভারত বিরোধী স্লোগান। এদিকে সম্প্রতি ইসকন সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ভারত বিরোধী জিকির তুলে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলকাতা দখল কিংবা আগরতলা অভিযান ধরনের স্লোগান আসলে অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তার জবাবে বাংলাদেশের ভেতরে কিছু সংগঠন আরও আগ্রাসী হয়ে উঠছে বলেও সূত্রের দাবি। তুরস্কের ড্রোন ও আন্তর্জাতিক নজর। এদিকে সীমান্ত জুড়ে নজরদারিতে যুক্ত হয়েছে তুরস্কের সরবরাহ করা ড্রোন। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ভারত কূটনৈতিক ও সামরিক দুই দিক দিয়ে বিকল্প পদক্ষেপের চিন্তা করছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক মহলেও চলছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বন্দরে সামরিক ঘাঁটি নির্মাণে আগ্রহী। কেউ কেউ দাবি করছেন এই উদ্দেশ্যে মার্কিন সেনা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। চট্টগ্রামকে ঘিরে শঙ্কা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে নাফ নদী ও আরাকান আর্মির কার্যক্রম বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন অঞ্চল থেকে ক্রমাগত অনুপ্রবেশও পরিস্থিতিকে জটিল করে তুলছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো চট্টগ্রামের কৌশলগত গুরুত্বের দিকে নজর দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ কি পদক্ষেপ নেবে? পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন সময়ের অপেক্ষা। কি হতে চলেছে বাংলাদেশকে ঘিরে? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।